চোখের সমস্যা। কতদিনের? প্রায় 1 বছর দিন গেল। 1 বছর। হ্যাঁ, কাছে আমরা গরিব মানুষ যেতে পারছি না দূরে। হ্যাঁ, সুবিধা যদি হয় তা ভালো হয়। স্বাস্থ্যকেন্দ্রে তেমন অসুবিধা আছে, যেতে পারিনি, পয়সা লাগতে হয়তো। চাঁদপুর হিজফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার চাঁদপুর প্রাইমারি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। চাঁদপুর ছাড়াও পার্শ্ববর্তী কোল্লা, রোহা, যাদবপুর সহ বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই শিবিরে চক্ষু পরীক্ষা করাতে আসেন। কান্দির নেত্রলোকের ডাক্তার শুভ্রাংশু রায় এবং ভরতপুর বিপিআইসির সহযোগিতায় এই শিবির সফল হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 152 জনেরও বেশি দুস্থ ব্যক্তি এই শিবিরে চক্ষু পরীক্ষা করাতে আসেন। এদিনের এই শিবিরে পরীক্ষার মাধ্যমে 106 জনের চশমার প্রয়োজন। তাদের সরকারি সাহায্যে বিনামূল্যে ভরতপুর বিপিআইসি থেকে চশমার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যাদের জটিল সমস্যা চিহ্নিত হয়েছে তাদেরকে আরও উন্নত চিকিৎসার জন্য রেফারের ব্যবস্থা করা হয়েছে। এলাকার মানুষ এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি। আগামীতে এই ধরনের শিবির আরও হোক মানুষের দাবি। আমি চোখ দেখাতে এসেছি। হ্যাঁ, আমার চোখে খুব প্রবলেম। আচ্ছা আমি পুজো পাল্প করে খাই। আচ্ছা রোহা আমার যজমান। আচ্ছা। হ্যাঁ, তার লেগে আমি এখানে এসেছি চোখটা দেখাইতেও। আমি পুজো করে খাই যাতে আমার চোখটা ভালো হয়। আরও চশমা এটা তো স্বাস্থ্য কেন্দ্র নয়, তাহলে আপনি কিভাবে খোঁজ পেলেন যে এখানে? আমার আত্মীয় স্বজন এখানে আছে, তাদের আমি পুজো করে খাই, তারাই আমাকে বলেছে এসেও আমি করে দেবো। আচ্ছা, তো এই এতদিন আপনি কথা মানে চোখটা দেখাননি, তার কারণটা কি? পয়সার অভাবে দেখাইনি। তো আজকে এখানে এসেছেন বিনা পয়সা হচ্ছে, তার লেগে এসেছি। তো যারা উদ্যোক্তা কি বলবেন তাদের? তারা আমাকে আশা দিয়েছে যে ঠাকুরমশাই যেয়ে আমি করে দেবো, আমরা সবাই মিলে আমরা যাতে যা হয় করে দেবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। চাঁদপুরের অধিবাসীরা খুব আমাকে ভালোবাসে বা আমাকে শ্রদ্ধা করে, সেই জন্য আমি এসেছি। তো আপনি কি চান যে আগামী দিনে এই ধরনের আরও বড় করে হোক, আমি চাই। আর এই স্কুলটার নাম আছে আপনার? কি নাম আপনার? আমার নাম নবকুমার চ্যাটার্জি, কোথায় বাড়ি আপনার? যাদবপুর। আজকে এখানে কেন এসেছেন? চোখ দেখে এসেছি। চোখ দেখাতে এসেছেন। তো এই হাসপাতালে যাননি কেন চোখ দেখাতে? দূরে যেতে পারবো না বলে এসেছি। কি করে খবর পেলেন যে আজকে ফ্রি ক্যাম্প হচ্ছে? ওই যে বলে বেড়াচ্ছিল তার জন্য। বলে বেড়াচ্ছিল? হ্যাঁ, তো বাড়ির কাছে ক্যাম্পে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনার কি চোখের সমস্যা? চোখের সমস্যা। কতদিনের? প্রায় 1 বছর দিন গেল। 1 বছর। হ্যাঁ আপনি কি চান যে এই ধরনের ক্যাম্প আরো হোক গ্রামে গ্রামে? হ্যাঁ ভাই, এইভাবেই হোক। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বদরুন্নেসা, কোথায় বাড়ি? বাড়ি চাঁদপুর। চোখটাই পছন্দ করেও ঝাপসা লাগে। আচ্ছা, আজকে আপনাদের গ্রামে যে চক্ষু পরীক্ষা ক্যাম্প, তো এই ক্যাম্প কেমন লাগছে আপনাদের? ভালো লাগে। কাছে আমরা গরিব মানুষ যেতে পারছি না দূরে। যেতে পারেন না পয়সা। গ্রামে হওয়ার জন্য আজকে কি খুব সুবিধা আপনাদের? হ্যাঁ, সুবিধা। তো আগামী দিনে কি চাইছেন এই ধরনের ক্যাম্প আরো হওয়া উচিত? আবার যদি হয় তা ভালো হয়। ভালো হয়। গরিব মানুষের ভালো হয়, তোমারই ভালো হবে। কি নাম আপনার? পিয়ারি। কোথায় বাড়ি? এর চোখ দেখাবার। চোখ দেখাবার। তো এখানে চোখ কারা মানে আপনার পরীক্ষা করছে বা কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা হিজফুল ফুজুল ফাউন্ডেশন উদ্যোগে। আপনার চোখের সমস্যা, তো এখানে কি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে? বিনামূল্যে, সেই জন্য এসেছি। আচ্ছা, সেই জন্য এসছেন। তো চোখের অসুবিধা কতদিনের আপনার? চোখে অসুবিধা বেশি দিন না। চোখের ডিফেক্ট আমি পেপারও পড়ি, সবই পড়ি, কিন্তু দূরের নজরটা একটু কম, তাই আমি চিকিৎসা করাবো। তো স্বাস্থ্যকেন্দ্রে যাননি কেন? স্বাস্থ্যকেন্দ্রে তেমন অসুবিধা আছে, যেতে পারিনি, পয়সা লাগতে হয়তো। তো আজকে এখানে কেমন লাগছে যে আপনার গ্রামে ক্যাম্প? ভালো লাগছে। কি বলবেন যারা এই উদ্যোক্তা তাদের? ধন্যবাদ জানাবো। আগামী দিনে এই ধরনের ক্যাম্প হওয়া কি আরো উচিত বলে মনে করছেন? আরও উচিত। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কোহিনুর, বাড়ি চাঁদপুর। আজ কি উদ্দেশ্য নিয়ে আপনাদের আজকের এই চক্ষু পরীক্ষা কেন্দ্র? চাঁদপুর হিজফুল ফুজুল ফাউন্ডেশন গত 2 বছর আগে এর প্রতিষ্ঠা হয়েছে। এর মূল লক্ষ্য হলো এই এলাকা যারা দুস্থ মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরকে একটু সহযোগিতা, তাদের পাশে থাকা, এই বার্তা নিয়ে এই সংস্থা কাজ শুরু করেছে। এর আগে আমরা বেশ কিছু হঠাৎ অসুস্থ হয়ে পড়া মানুষের পাশে আমরা থেকেছি, আর্থিকভাবে তাদের সহযোগিতা করেছি। বিগত দিনে আমরা রক্তদান শিবির করেছি। এবছরই আমরা 28শে ফেব্রুয়ারি সেটা সফল একটা মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে সেই রক্তদান শিবিরে, এটা আমরা করেছি। আগে যেটা হচ্ছে
বৃক্ষরোপণ এবং তার সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির। আমরা জানি যে আমাদের এলাকার অনেক দুস্থ মানুষ আছে যারা অনেক দূরে হয়তো চক্ষু অনেক সমস্যা আছে, কিন্তু তারা যেতে পারছে না, তাদের যাওয়ার সমস্যা বা বয়সজনিত কারণে তাদেরকে বা সঙ্গে কেউ না থাকার জন্য। তাই তাদের কথা ভেবে আমরা এই চাঁদপুর প্রাইমারি স্কুলে যাতে অন্তত 100 জন বা তার বেশি জনের যাতে আমরা বিনামূল্যে এই শিবিরটা করতে পারি, চক্ষু পরীক্ষাটা করতে পারি, তার জন্য হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভরতপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক বা তাদের টিমের সহযোগিতায় এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যেটা দেখছি 70 জনের বেশি নাম লেখানো হয়েছে, অলরেডি 25-30 জনের রোগী দেখানো হয়ে গেছে। এই সংখ্যাটা আমরা মনে করছি প্রায় 150 থেকে 200 জন হয়ে যেতে পারে, কারণ যে আমাদের ট্রেন আমরা গত 2 দিন এলাকায় প্রচারে গেছি, মানুষের কাছে এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম, তারা যাতে এই সুযোগটা পায়, তা সেখানে অনেকে নাম লিখিয়েছেন, ফলে সংখ্যাটা আশা করছি প্রায় 200 হয়ে যাবে। আশা করছি আমরা প্রত্যেককে যাতে দেখানো হয় সেই জন্য ডাক্তারবাবুরাও ওনারা কথা দিয়েছেন, আমরা শেষ রুগী পর্যন্ত যতগুলো আছে আমরা প্রত্যেককেই দেখে এবং তাদের যে পরিষেবাটা পাওয়ার কথা সেটা আমরা যাতে ব্যবস্থা হয়, তাদের বিনামূল্যে তাদের ঔষধ, তার সঙ্গে তাদের ফ্রিতে চশমা এসব যাতে হয় তার উদ্যোগটাও নেওয়া হয়েছে। তার জন্য আমাদের বিএমএস, আমাদের বিডিও স্যার ওনারাও যথেষ্ট সহযোগিতা করছেন আন্তরিকভাবে এই ক্যাম্পটা যাতে সফল হয়, ওনারাও সেই প্রচেষ্টা নিয়েছেন এবং নানাভাবে আমাদের পাশে আছেন। আশা করছি আমাদের এই ক্যাম্প সফল হবে এবং যে আমাদের মানুষের পাশে থাকার বার্তা নিয়ে যে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগ সফল হবে আমরা মনে করছি। ধরুন আজকে যাদের চক্ষু পরীক্ষা হচ্ছে অনেকেরই দেখা যাচ্ছে যে এখানে ঔষধে কিংবা চশমায় তাদের কাজ হচ্ছে না, পরবর্তীতে তাদের অপারেশনের ব্যবস্থা, হ্যাঁ সেটা কি আমাদের বিনামূল্যে কোনো ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ অবশ্যই, আমরা বিএমএস স্যারের সঙ্গে এই ক্যাম্প নিয়ে আলোচনা করেছি। উনি কথা দিয়েছেন আমাদের হাসপাতাল থেকে যে সুবিধাটা পাওয়া যায়, তাদের যে হাসপাতালে যে ঔষধগুলো পাওয়া যায় সেটা আমরা সাপ্লাই দেবো। দেখা যাবে তার অনেকটা পরীক্ষা বা এর পরে হয়তো না অপারেশনের দরকার আছে বা মেজর কোনো একটা বা মাইনর অপারেশন হয়তো দরকার আছে, সেটা ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সম্ভব নয় বা কান্দিতেও সম্ভব নয়। তাদেরকে প্রয়োজনে যে কোনো মেডিকেল হসপিটালে হোক বা কলকাতা বা দিশা এই ধরনের জায়গায় যাতে রেফার করা যায় সেই উদ্যোগটাও হাসপাতাল কর্তৃপক্ষ নেবেন, সেটা বিএমএস স্যার আমাদেরকে কথা দিয়েছেন। আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেইটাই নেওয়া হবে এবং তার প্রস্তুতি চলছে সেটা যাতে হয়। চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি আপনাদের দেখলাম বৃক্ষরোপণও করলেন, কি উদ্দেশ্য? আমরা সকলেই জানি এই মুহূর্তে গোটা বিশ্বে উষ্ণায়নের যে প্রভাব পড়েছে এবং এই বছর যে অতিরিক্ত গরম এই মাত্রাটা আমরা আগামী দিনে লক্ষ্য করছি যে আগামী দিনে হয়তো যারা বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ বিজ্ঞানীরা বিশেষ করে, যে গরমের মাত্রাটা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গোটা বিশ্ব জুড়ে এই মাত্রাটা বাড়তে থাকবে। আমরা উপলব্ধি করছি কেন এই হঠাৎ এই তাপমাত্রার পরিবর্তন, কারণ যে বড় বড় যে জঙ্গল অরণ্য ছিল পৃথিবীতে, আমাজন গোটা বিশ্বের একটা যাকে ফুসফুস বলা হতো, সেখানে অনেক বৃক্ষ নষ্ট হয়েছে। আমাদের এখানে অনেক নগর উন্নয়নের জন্য অনেক বৃক্ষ নষ্ট হয়েছে। আমরা বুঝতে পারছি যে মানুষ যেভাবে সভ্যতা থেকে এগিয়ে চলেছে, কিন্তু যে বৃক্ষের যে চাহিদা, যার যে অক্সিজেন দেয়, সেটা যদি সেই মানুষের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা যদি না বাড়ে, তাহলে আগামী দিনে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে পরিবেশে যে অক্সিজেনের মাত্রা যদি কমে যায়, কার্বন ডাইঅক্সাইড যেভাবে বাড়ছে, এর ভারসাম্য বজায় রাখতে গেলে বৃক্ষরোপণ ছাড়া বিকল্প কিছু নাই। তাই আমরা আজ প্রতীকী হিসাবে আজকে শুধু আমরা কয়েকটা ফলের গাছ লাগাচ্ছি, শুধু এটাই শেষ নয়, আগামী দিনে যাতে এবং ব্যাপক অংশের বৃক্ষ লাগানো যায়, বিশেষ করে ফলের গাছ বা যারা যেসব বৃক্ষ সাধারণত অক্সিজেন এবং আরও ফলমূল দেয়, সেই সমস্ত এই কর্মসূচিটা যাতে রানিং থাকে এবং সারা বছর ধরে যাতে বিশেষ করে বর্ষাকালে এই বর্ষার শুরুতে শুরু হয়ে যেন এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই কর্মসূচি যাতে চালু থাকে এবং সেই গাছ যাতে বড় হয় এবং তার ফল পাওয়া যায়, তার জন্য আমাদের এই হিলফুল ফুজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে তার সূচনা হলো। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880886।